मन मरे कांदे रे दिल मरे कांदे रे जेते सोनार मदीनाय ওই মদিনায় যাব বলে ওই মদিনায় যাব বলে মন যে হয়েছে দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله لا إله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم অসংখ্য গণিত শুকর যাপন করছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আপনাকে আমাকে দয়া করে মেহেরবানি করে মায়া করে আল্লাহর খানায় কাবার টুকরা জান্নাতে আসা জান্নাতের ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এর জন্য আমাদের অন্তরের লাজকতা কাপুরুষতা দূর করে ইমানের তেজে তেজিয়ান হয়ে ইমানের বলে বলিয়ান হয়ে আমাদের অন্তরের কাপুরুষতা দূর করে সিংহের ন্যায় একবার সে আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে শুকর যাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদের সালাম দরবারে রিসালতে নবীজির রওজা মোবারকে যিনি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া শাহানশাহে রিসালাত খাতমে রিসালত হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে। যাই হোক, আমরা আজকে কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমি আজকে আপনাদের সামনে যে পবিত্র কুরআনুল কারীমের একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই সূরার প্রেক্ষাপটে আলোচনা করব যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তৌফিক দান করেন। কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 99 নম্বর সূরা। কততম সূরা? 99তম সূরা, সূরা জিলজাল। সূরার নাম কি? সূরা জিলজাল। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 8টি। এই 8টি আয়াত সংখ্যার মধ্যে কুরআনুল কারীমের 99তম সূরা সূরা জিলজালের 8টি আয়াতের মধ্যে, এবং এই সূরাটি হচ্ছে মাক্কি, এই সূরাটি হচ্ছে মাদানী। এই সূরাটি কি? মাদানী। দুইটা রাসূলুল্লাহ দুইটা জীবন ছিল, একটা মাদানীর জীবন আর একটা মাক্কি জীবন। যখন রাসূলুল্লাহ মক্কায় ছিলেন, মক্কায় যে আয়াতগুলো নাজিল হয়েছে সেগুলো মাক্কি সূরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন মদিনায় হিজরত করলেন, হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেটাকে মাদানী বলে। আমরা আজকে যে আয়াত, যে কুরআন শরীফের যে সূরা 99তম সূরা তেলাওয়াত করেছি সেটা হচ্ছে মাদানী সূরা। মাদানী সূরা। সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন যে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার কম্পনে কম্পিত করবে। যখন পৃথিবী তার কম্পনে কম্পিত করবে, পৃথিবীটা কম্পন নাড়া দিবে, পৃথিবীটা নাড়া দিবে। এই সূরাটা নাজিল হওয়ার কারণটা হচ্ছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? কোন তাফসীরকারক বলতেছেন এর প্রেক্ষাপটে সূরাটা নাযিল হয়েছে। আবার কোন তাফসীরকারক বলেন যে এই সূরাটা নাযিল হওয়ার কারণ হচ্ছে সূরার লাস্টের যে দুইটা আয়াত আছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে যখন মানুষ বলতে সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ শুরু হয়ে গেল যে আল্লাহ মনে হয় ভালো কিছু কাজ যদি করি, ন্যূনতম ভালো যদি কিছু কাজ করি, মনে হয় আল্লাহ এটা হিসাবে ধরবেন না। কিছু সাহাবীরা মনে করলেন যে আল্লাহ মনে হয় ছোট্ট ছোট্ট গুনাহগুলোকে আল্লাহ হিসাবে ধরবেন না কিয়ামতের ময়দানে, যার কারণে সূরাটা নাযিল হয়েছে। তাই আমরা সূরা জিলজালাত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার কম্পনে কম্পিত হয়ে যাবে। এজন্য কয়েকদিন পূর্বে দেখছেন না, গত শুক্রবারে, গত ফ্রাইডেতে বিশাল একটা নাড়া দিল, পুরা ঢাকা শহর নাড়া দিয়ে দেখাইয়া দিল যে আল্লাহ এখনো আছেন, আল্লাহ এখনো আছেন। এই ভূমিকম্পটা কেন হয়, কোন কারণে হয়, আপনাদের সামনে এটা পড়ে ধরে তুলব। হাদিস থেকে, কোরআন থেকে আপনাদের সামনে এটা তুলে ধরবো, কেন, কোন কারণে, কোন কারণবশত এটা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলতেছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলতেছেন পৃথিবী যখন তার কম্পিত করবে, পৃথিবী যখন কম্পিত করবে, আল্লাহ পৃথিবীকে একটা নাড়া দিয়ে দিবেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী তার কম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার বোঝা বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর নিচে যে সম্পদগুলো আছে, খনিজ সম্পদ, এই সম্পদগুলো বের করে দিবে পৃথিবী। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলি বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলি বলবে এই কি হলো, এই কি হলো। যে সম্পদের কারণে আমি মানুষের লক্ষ লক্ষ টাকা আয়ত্ত করেছি, যে সম্পদের লোভে মানুষের জমিন আত্মসাৎ করেছি, যে সম্পদের লোভে আমি অন্যের মাথায় বাড়িয়ে দিয়েছি, যে সম্পদের কারণে আরেকজনের উপর জুলুম করে তার সম্পদগুলো আত্মসাৎ করেছি, মানুষ সেদিন বলবেন ওয়া কানাল ইনসানু মা লাহা, কি হলো জমিনের, আজকে কি হলো, জমিন তার নিচের সব সম্পদগুলো বের করে দিবেন। আল্লাহ পৃথিবীকে জানিয়ে দিবেন, পৃথিবী তোমার ভিতরের সম্পদগুলা জমিনের উপরে উঠাইয়া দাও। সুবহানাল্লাহ, আল্লাহ বলে দিবেন। পৃথিবী যখন তার সম্পদগুলো বের করে দিবেন, মানুষ চিন্তার মধ্যে পড়ে যাবে যে আমি কিসের জন্য চুরি করলাম, আমার হাত কাটা হলো, কিসের জন্য অন্য সম্পদ আমি আয়ত্ত করলাম, কিসের জন্য আমি মানুষের মাথায় বাড়ি দিলাম। আজকে আল্লাহ আমাদের চোখের সামনে পৃথিবীর সব সম্পদগুলো বের করে দিলেন, কিন্তু নেওয়ার মতো কেউ নাই। মানুষ পাগল হয়ে যাবে, পাগলের মতো মানুষ দৌড়াদৌড়ি ছুটা শুরু করবে। নেওয়ার তো সময় নাই, নেওয়ার মতো কোনো টাইম নাই। কেননা তখন পৃথিবী কম্পিত হয়ে যাবে, নিচের জমিনগুলো ফেটে চুরমার হয়ে যাবে, নিচের সম্পদগুলো জমিন বের করে দিবে। আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুল ইনতাসারাত, আসমানগুলো ফেটে চুরমার হয়ে যাবে। ইজাস সামাউ ফাতারাত, আসমানগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবুল ইনতাসারাত, আকাশের তারকাগুলো ছিটকে পড়ে যাবে। সুবহানাল্লাহ, আকাশের তারকাগুলো ছিটকে পড়ে যাবে জমিনের মধ্যে, আকাশ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলোকে আল্লাহ ওই দিক থেকে ওই দিকে আল্লাহ ছিটকায়া ফেলে দেবে। আল্লাহু আকবার।
যখন পৃথিবী তার কম্পনে কম্পিত করবে, যখন পৃথিবী তার কম্পনে কম্পিত করবে, মানুষগুলো দৌড়ানো শুরু করে দিবে, পাগল হয়ে যাবে আর বলবে কি হলো, কি হলো, অস্থির হয়ে যাবে। আমরা আজকে যে সম্পদের জন্য মানুষের মাথায় বাড়ি দেয়, যে সম্পদের কারণে আজকে মানুষের উপর আমরা জুলুম করি, যে সম্পদের কারণে আজকে আমরা মানুষকে ধমক দেয়, যে সম্পদের কারণে আজকে মানুষের সম্পদ লুট করে আত্মসাৎ করি, কিয়ামতের ময়দানে সবকিছুর জবাব আল্লাহর কাছে দিতে হবে কিনা? সব জবাব দিতে হবে আল্লাহর দরবারে। এজন্য এগুলো করা যাবে না। আল্লাহ সতর্ক করতেছেন বারবার। এই যে ঢাকায় বাড্ডায় যে ঘটনা ঘটছে গত জুম্মাবারে, আপনারা দেখছেন কিভাবে কম্পনে কম্পিত হলো জমিনকে। আল্লাহ সতর্ক করতেছেন যে হে পৃথিবীর মানুষ, এখন সতর্ক হয়ে যাও, সাবধান। এখন বলবেন কেন ভূমিকম্প হয়? 4টা কারণে, প্রধান 4টা কারণ। কয়টা কারণ? 4টা কারণে পৃথিবীতে ভূমিকম্প হয়। কয়টা কারণে? 4টা কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সমাজের মধ্যে 4টা জিনিস দেখা যাবে, সমাজের মধ্যে 4টা জিনিস প্রচলন হবে, তখন পৃথিবী নাড়া দিবে। আল্লাহ পৃথিবীকে জানিয়ে দিবেন, পৃথিবী নাড়া দাও, মানুষগুলোকে সতর্ক করে দাও। পৃথিবী নাড়া দিবে, বিশাল কম্পন শুরু হয়ে যাবে পৃথিবীতে। 1 নাম্বার হচ্ছে ওয়াশুরিবাতিল খামর। ওয়াশুরিবাতিল খামর, মদ বৃদ্ধি পাবে। নাম্বার 1, মদ বৃদ্ধি পাবে। মানুষগুলো মদ পান করবে, নেশাজাতীয় জিনিসগুলো পান করবে। শহরের অলিতে গলিতে চিপায় চিপায় দেখবেন মানুষগুলো মদের নামে অনেক জিনিস খাচ্ছে। গাঁজা, মদ, নাম দিয়েছে ভিন্ন, কিন্তু এটা কিন্তু নেশাজাতীয় জিনিস। নাম দিয়েছে ভিন্ন, কিন্তু নেশাজাতীয় জিনিস। ওয়াশুরিবাতিল খামর, মদ বৃদ্ধি পাবে। নাম্বার 2, জিনা বৃদ্ধি পাবে। নাউজুবিল্লাহ, জিনা বৃদ্ধি পাবে। সমাজের মধ্যে জিনা বেড়ে যাবে, পতিতালয় বেড়ে যাবে। আমি এক মাস পূর্বে আমি ঢাকায় প্রায় 3-4 বার আমার যাওয়া পড়ছে। একটা কাজের জন্য গিয়েছিলাম, সেখানে গিয়ে ঢাকা বাড্ডায়ও ছিলাম। আমি ফকিরাপুর থেকে বাড্ডায় গেছি, বাড্ডা থেকে বসুন্ধরায় গেছি আমি ঢাকায়। আমি দেখলাম প্রতিটা ফ্ল্যাটের মধ্যে, আস্তাগফিরুল্লাহ, প্রতিটা ফ্ল্যাটের মধ্যে পতিতালয়। নাউজুবিল্লাহ বলবেন না? প্রতিটা ফ্ল্যাটের মধ্যে পতিতালয়। 95% বাসার মধ্যে এই পতিতালয় খানা হয়েছে এই জিনার কারণে। ঢাকা শহর যদি কোনোদিন কোনো কারণে যদি ধ্বংস হয়, তাহলে মনে রাখবেন এটা একমাত্র জিনার কারণে, একমাত্র জিনার কারণে। নাম্বার 2 হচ্ছে যখন সমাজের মধ্যে জিনা প্রচলন হয়ে যাবে, আল্লাহ পৃথিবীকে ডাক দিয়ে বলবেন, পৃথিবী তোমার সমস্ত পৃথিবীকে তুমি নাড়া দিয়ে দাও, আর আমার গোলামদেরকে সতর্ক করে দাও যেন তারা আর জিন্দেগিতে জিনা না করে। আল্লাহ বলবেন আমার বান্দাদেরকে সতর্ক করো। বারবার সতর্ক করতেছেন আল্লাহ আমাদেরকে যে সাবধান, জিনা করা যাবে না। নাম্বার 3 হচ্ছে আল কায়নাত, নৃত্য। নৃত্য বুঝেন? নৃত্য, গান, নাচ যেটাকে বলা হয়। কি বলা হয়? নাচ যেটাকে বলা হয়। নৃত্য বেড়ে যাবে, নাচানাচি বেড়ে যাবে, গায়িকা নায়িকা বেড়ে যাবে, গায়িকা নায়িকা বেড়ে যাবে। তখন এই পৃথিবী কম্পন দিবে, তখন এই পৃথিবী কম্পন করবে। আল্লাহ জানিয়ে দিবেন, পৃথিবী কম্পনে কম্পিত করে দাও, আমার বান্দাদেরকে জানিয়ে দাও, সতর্ক করে দাও। যখন নায়িকা গায়িকা বেড়ে যাবে, আমাদের সমাজে আছে না নাই? নায়িকা গায়িকা বৃদ্ধি পাইছে না? আমাদের সমাজে নায়িকা গায়িকা বেশি, সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশে নায়িকা গায়িকা। ভূমিকম্প হবে না তো কি হবে? আল্লাহ রহমত আসবে। আমরা সতর্ক হব। যেখানে আমরা গান দেখবো, নাচ দেখবো, আমরা বাধা দিব। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। যেখানে প্রতিহত করব, মুখ দিয়ে করব, মারামারির কোনো প্রয়োজন নাই। আমরা মুখ দিয়ে প্রতিহত করব, মুখ দিয়ে আমরা প্রতিবাদ করব যে না, এটা করা যাবে না। লক্ষ লক্ষ যুবকেরা আজকে ইমানের দিকে ঝুঁকতেছে। এই সময়কালে ইহুদি, নাসারা, খ্রিস্টানের একটা চক্রান্ত চলতেছে যে বাংলাদেশের যুবকেরা যে পরিমাণ ইসলামী স্কলারদের প্রতি ঝুঁকতেছে, তাদেরকে একমাত্র নায়িকা আর গায়িকা দিয়ে তাদেরকে
ভুলানি যাবে ইসলামকে। নাউজুবিল্লাহ বলেন। এর জন্য যেখানে আল কায়নাত নৃত্য যেখানে হবে আমরা সেখানে বাধা দেব, যেখানে নাচ গান দেখবো সেখানে প্রতিহত করব। 4 নাম্বার হচ্ছে আল গিনান আল ফাহিশা, অশ্লীল বাক্য প্রয়োগ করা, গান। কি গান? আল গিনা, গান বেড়ে যাবে সমাজের মধ্যে। 4 নম্বর, গান বেড়ে যাবে সমাজের মধ্যে। এত বৃদ্ধি পাবে গান, যার কারণে আল্লাহ পৃথিবীকে জানিয়ে দিবেন, পৃথিবী তুমি নাড়া দাও, মানুষদেরকে সতর্ক করে দাও যাতে তারা আর কখনো গান না গায়। কিন্তু আমরা ছাড়ছি এখন পর্যন্ত, এর কোনো ছাড়া হয় না আমাদের সমাজে। ইদানিং শুনেছি যে আর কিছু কিছু জায়গায় গান বাদ্যর জন্য খুব বড় বড় অনুষ্ঠান শুরু হচ্ছে। এটা শাহজালালের জমিন, এটা শাহপরানের জমিন, এটা 360 আউলের জমিন। আপনি মন চাইলে আপনার গান গাইতে হলে আপনার বাসার মধ্যে আপনি গান গান। আপনার লক্ষ লক্ষ যুবকদের আপনি ইমানকে ধ্বংস করে দিবেন। আপনি নর্তকী মহিলাদেরকে এনে স্টেজে তুলবেন আর লক্ষ লক্ষ মানুষের যুবকদের ইমানকে নষ্ট করে দিবেন। আমি গত 2 দিন আগে আমি এটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে এটা শাহজালালের জমিন, এটা শাহপুরানের জমিন, এটা 360 আউলের জমিন, এটা ফুলতলির জমিন। এই জমিনে কেউ নর্তকে দিয়ে আমার যুবক ভাইদেরকে কেউ ধ্বংস করতে পারবে না, নাচানাচি করতে পারবে না, আমরা এটা বাধা দেব। আমার বিপক্ষে অনেকে দাঁড়াইছে যে হুজুর এটা যেন বললেন, তারা তো লক্ষ লক্ষ টাকা খরচ করছে, লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করছে, এটা কিভাবে হয়? আমি বলছি যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যখন খরচ হয়েছে, আমার যুবকদের যে লক্ষ কোটি টাকার চাইতে তাদের ইমানই দামি। এই ইমানটা কে দিবে ফিরাইয়া? তাদের কে দিবে ফিরাইয়া? কোনো কথা নাই। এর জন্য 4 নাম্বার সমাজের মধ্যে আল গিনান আল ফাহিশা, অশ্লীল গান বৃদ্ধি পাবে সমাজের মধ্যে। মানুষ নাচানাচি করবে, মদ খাবে, নাচানাচি করবে, গান গাইবে, জিনা করবে। এই 4টা একটার মধ্যে আছে। আপনি যে কোনো মদ খাইবেন, আল খুমুর, যখনই আপনি যে কোনো মদ খাবেন দেখবেন আপনি মাতাল হয়ে গেছেন। আর মাতাল হওয়ার পরে আপনি গান গাইবেন, এর পাশাপাশি নাচবেন, এর পাশাপাশি জিনায় লিপ্ত হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। যখন এটা বৃদ্ধি পাবে সমাজের মধ্যে, তখন কি হবে? এই জমিন কেঁপে উঠিবে। আল্লাহ তখন বলবেন, পৃথিবী কাঁপাইয়া দাও। এর জন্য আমরা 4টা জিনিস থেকে বিরত থাকবো। সকলে বলে আমিন। ইনশাআল্লাহ আমরা বিরত থাকবো 4টা জিনিস থেকে। যেখানে দেখবো আমরা প্রতিবাদ করব। এখন আসেন, গান বাদ্য পৃথিবীতে ভূমিকম্প হওয়ার কারণ আরেকটি হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের। আমার সাথে সবাই বলবেন, তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। 2211 নম্বর হাদিস। নোট করে নেন, যাদের মনে থাকে না নোট করে নেন যে হুজুর কি বলতেছেন, ওনার মন গড়া ফতোয়া দিতেছেন নাকি। যদি আমি কোরআন হাদিসের বিপক্ষে কথা কই, আপনারা আমাকে কাপ মেরে ধরবেন যে হুজুর এটাকে কোরআন হাদিসের পক্ষে বলছেন না বিপক্ষে, একটু প্রমাণটা দেখতে চাই। কাপ মেরে ধরবেন। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস, বাবুল ফেতান অধ্যায়ের মধ্যে এসেছে। বাবুল ফেতান অধ্যায়ের মধ্যে এসেছে। রাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন ভূমিকম্প পৃথিবীতে হওয়ার 15টি কারণ। কয়টি কারণ? 15টি কারণ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الدولا। প্রথম নম্বর কারণ হচ্ছে যখন দেখবেন রাষ্ট্রীয় সম্পদকে, কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনেন। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস, 2211 মনে রাখবেন। বাবুল ফেতান অধ্যায়ের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইজা তুখিজাল ফাইউ দুওয়ালা, যখন দেখবে রাষ্ট্রীয় সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করে মানুষ খাচ্ছে, বুক করছে। রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে মানুষ কি করছে? বক্ষণ করছে, আত্মসাৎ করছে। দেখছেন না, কয়েক বছর, 1 বছর পূর্বে বাংলাদেশ যখন 24 স্বাধীনের কথা বলছি,
যখন স্বাধীন হয়েছিল লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের নিয়ে চলে গেছে মানুষ। আজকে বেগমপাড়ায় বাড়ি, না হয় লন্ডন বাড়ি, না হয় দিল্লিতে বাড়ি, ঠিক না? এটা রাষ্ট্রীয় সম্পদ। এর জন্য রাসূল বলতেছেন যখন রাষ্ট্রীয় সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করে বুক বিলাসিতা করবে, তখন তোমরা মনে রাখবা পৃথিবীতে আল্লাহ নাড়া দিবে। পৃথিবীকে, এই পৃথিবীকে নাড়া দিবে। রাষ্ট্রীয় সম্পদকে বুক করবেন, পৃথিবীকে আল্লাহ নাড়া দিবে। এটা রাষ্ট্রীয় সম্পদ, আপনি হাত দিতে পারবেন না, আপনার অধিকার নাই। 2 নম্বর হচ্ছে, 2 নম্বর আল্লাহ রাসূল বলেন আল আমানাতু মাগনামা। আল আমানাতু মাগনামা 2 নম্বর, আল আমানাতু মাগনামা। আমানতের খেয়ানত প্রচলন হবে, আমানতের খেয়ানত প্রচলন হবে। এখন বলবেন কিভাবে আমানতের খেয়ানত? চেয়ারম্যান সাহেবকে প্রধানমন্ত্রী দিয়েছিলেন 10 বস্তা গমের চাল, 10 বস্তা গমের আটা, 2 বস্তা মানুষের মধ্যে বন্টন করে বাকিগুলো ওনার, 8 বস্তা ওনার। আল্লাহ রাসূল বলতেছেন 2 নম্বর কারণ আল আমানাতু মাগনামা। মানুষ যখন আমানতের খেয়ানত করবে, আপনি যে 2 বস্তা বেটে দিয়ে বন্টন করে 8 বস্তা আপনি নিয়ে নিলেন, আপনি সকালকের জন্য এটা রুটি বানাইয়া খেতে পারবেন না। এটা মানুষের হক, এটা মানুষের হক। আপনি এটা দিয়ে রুটি বানাইয়া খেতে পারবেন না। টিন এসেছে, আপনি এটা দিয়ে 2 চালা 4 চালা ঘর বানাতে পারবেন না। এটা থেকে বিরত থাকতে হবে। এটা আমানত, জনগণের আমানত। 3 নম্বর কারণ হলো আল আমানাতু মাগনামা। 2 নম্বর কারণ, 3 নম্বর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দেখবে মানুষগুলা যাকাত দিতে দ্বিধাবোধ করে, কার্পণ্য করে, কি করে? যাকাত দিতে। আজ যাকাতু মাগনামা, আজ যাকাতু মাগনামা, মাগরামা, আজ যাকাতু মাগরামা। যাকাতকে বোঝা মনে করবে। কি মনে করবে? বোঝা মনে করবে। মনে করবে না, আমার যাকাত, আমার সম্পদ, আমি এটা কেন মানুষকে দিব? এভাবে মানুষ মানে মনে করবে যে আমার সম্পদ, এটা ওকে কেন দেব, গরিব দুঃখীদের কেন আমি দিব? 3 নম্বর কারণ আজ যাকাতুল মাগরামা, এটাকে জরিমানা মনে করবে। যাকাতকে কি মনে করবে? জরিমানা মনে করবে। 4 নম্বর কারণ হলো, 4 নম্বর কারণ হলো ওয়া তুআল্লিমা লিগায়রিদ দ্বীন। ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের শিক্ষা ব্যবস্থা সমাজের মধ্যে প্রচলন হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কয়েক বছর পূর্বে দেখছেন না আপনারা থিওরি পার্ট, ডারউইনের ঘটনা, চার্লস ডারউইনের ঘটনা ঢুকে দিয়েছে যে মানুষ নাকি বানর ছিল, বানর থেকে মানুষের লেজ পরে 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 আস্তে আস্তে মানুষ কি হয়েছে? মানুষে রূপান্তরিত হয়েছে। নাউযুবিল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ রাসূল বলেন 4 নম্বর কারণ হলো ওয়া তুআল্লিমা লিগায়রিদ দ্বীন। দিন, ইসলাম ধর্ম ছাড়া অন্য শিক্ষা ব্যবস্থা দিনের মধ্যে প্রবেশ করাইবে, আর এই যুবক ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দিন থেকে সরাইয়া দিবে। নাউযুবিল্লাহ। এটা করা যাবে না, আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ। 5 নম্বর কারণ হলো ওয়া আতা'আর রাজুলু ইমরাআতা, ওয়া আতা'আর রাজুলু ইমরাআতা। বউয়ের অনুগত্য করবে স্বামী, স্বামী কার অনুগত্য করবে? বউয়ের অনুগত্য করবে। বউ যদি বলে তোমার বাবাকে ঘর থেকে বের করে দাও, রাজি। ঠিক কি না? এটা আমাদের সমাজে আছে না? মিথ্যা বলতেছি, আমাদের সমাজে আছে। 100 না থাকলে 50% তো আছে। এর জন্য আল্লাহ রাসূল বললেন 5 নম্বর কারণ হলো ভূমিকম্প পৃথিবীতে হয়। 5 নম্বর কারণ হলো আতা'আর রাজুলু ইমরাআতা। স্বামী তার স্ত্রীর অনুগত্য করবে। বেগম সাহেবা সামনে আটে, স্বামী পিছনে আটে, আছে না নাই? আছে আমাদের সমাজে। যখন এটা হবে সমাজের মধ্যে দেখবেন, তখন মনে করবেন এই পৃথিবীতে আল্লাহ ভূমিকম্প দিয়ে দিবেন, পৃথিবীকে নাড়া দিবেন। আল্লাহ সতর্ক করবেন যে সাবধান, এটা করা যাবে না। 6 নম্বর কারণ হচ্ছে ওয়াক্কা উম্মাহ, ওয়াক্কা উম্মাহ। মায়ের নাফরমানি করবে সন্তান। একটা ছেলে সন্তান মায়ের নাফরমানি করবে। কথা বলেন আপনারা, একটা ছেলে সন্তান মায়ের নাফরমানি। আমরা ক্লাসের মতো শুনবো যে কণ্ঠ দিয়ে ওয়াজ করতে হবে,
এগুলা না, আমরা বুঝবো, আলোচনাগুলো বুঝে নিব যে কোন কোন কারণে পৃথিবীতে আল্লাহ জিলজাল দেন, ভূমিকম্প দেন, কম্পনে কাঁপান। এর জন্য 6 নম্বর কারণ হচ্ছে ও আক্কা উম্মাহ, মায়ের অবাধ্যচরণ হবে সন্তান, মায়ের কথা শুনবে না। 7 নম্বর কারণ হচ্ছে ও আদনা সাদিকা, বন্ধুকে কাছে টানবে। আছে না আমাদের সমাজে, এটা আছে না? বন্ধুদেরকে কাছে টানে, বন্ধুদেরকে নিয়ে সারা রাত প্রায় 2টা-3টা পর্যন্ত, ফজর আজানের আগ পর্যন্ত বন্ধুদের নিয়ে আড্ডা দিতেছে, ঠিক কিনা? বাবা কিছু বললে বাবাকে, আরে বাবা আপনি বুঝবেন না, এগুলা ডিজিটাল দুনিয়া, আপনি কি বুঝবেন? তুমি বুঝো না, তোমার বাবা ঠিকটা বুঝছে, ঠিক কিনা? তুমি বুঝো না, তোমার বাবা ঠিকটাই বুঝেছে। এর জন্য আল্লাহ রাসূল বলেন 7 নম্বর কারণ হচ্ছে ওয়াক্কা উম্মাহ, মায়ের কি হবে? অবাধ্যচরণ হবে, মায়ের অবাধ্যচরণ হবে। 8 নম্বর ও আদনা সাদিকা, বন্ধুদেরকে কাছে টানবে, বন্ধুদের সাথে আড্ডা দিবে, অলিতে গলিতে দেখা যাবে তাকে। 9 নম্বর কারণ হচ্ছে 9 নম্বর, কয় নম্বর? 9 নম্বর। 9 নম্বর কারণ হচ্ছে ওয়াকসাবা, পিতাকে দূরে ঠেলে দিবে, পিতাকে দূরে ঠেলে দিবে, পিতাকে কাছে জায়গা দিবে না। না বাবা এই ফেলাটা আপনার জায়গা হবে না, আপনি অন্য কানে চলে যান, বৃদ্ধাশ্রম আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এমন ছেলে সন্তান আছে কি না? আছে না? আমাদের সমাজে এখন আছে, বৃদ্ধি পাচ্ছে দিন দিন। এর জন্য আল্লাহ রাসূল বলেন 9 নম্বর কারণ হচ্ছে ওয়াসাবা, পিতাকে দূরে সরে দিবে। স্ত্রী বলেছে আপনার পিতাকে আপনি সরে দিতে হবে, না হয় আমাকে তালাক, ঠিক কিনা? আমাকে তালাক দিয়ে দিতে হবে। স্ত্রীকে রাখতে হলে পিতাকে দোচারতে হবে, কি করবে? বাবাকে বলছে বাবা বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমে চলে যান। আহা, এমন সন্তান আমাদের কপালে যেন না জুটে। তাহলে আমরা বুঝলাম যে পিতার অবাধ্যচরণ হবে, পিতাকে দূরে ঠেলে দিবে, 9 নম্বর কারণ। 10 নম্বর কারণ হচ্ছে ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল শুরু হবে, ইমাম মুয়াজ্জিনের পিছনে লেগে যাবে। নাউজুবিল্লাহ বলেন না, জোরে নাউজুবিল্লাহ বলেন। এটা একটা কিয়ামত আলামত, সাবধান। ইমাম মুয়াজ্জিন এই জমিনের মধ্যে সবচেয়ে সম্মানের আসন অধিষ্ঠিত। আল্লাহ রাসূল বলতেছেন যখন 10 নম্বর কারণটা হচ্ছে ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন দেখবে মসজিদ নিয়ে মানুষ বিবাদ করতেছে, এলাকায় এলাকায় মসজিদ হচ্ছে না দিন দিন, যে তুমি একটা বানাইছো আমার সাথে তোমার হয় নাই, আমি আর একটা বানাইয়া ফেলবো, এইভাবে চলছে নাকি না? চলছে। এর কারণ হচ্ছে যে ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে এসে হট্টগোল করবে, মসজিদের মধ্যে ঝগড়া করবে, উচ্চ সুরে কথা বলবে, উচ্চ সুরে কথা বলবে, অথচ মসজিদে উচ্চ সুরে কথা বলা হারাম, 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 ঠিক কিনা? হারাম। মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ধমক দিবে, এমন মুসল্লি যাতে আমরা না হই। সকল বলে আমি আল্লাহ যাতে এমন ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে রাখেন। একটা কিয়ামতের আলামত, যখন এটা দেখবেন তখন মনে করবেন কিয়ামত খুব সন্নিকটে, আমাদের খুবই সন্নিকটে এসেছে। তাহলে মসজিদে এসে আমরা ঝগড়া করবো না, ঝগড়া থেকে বিরত থাকবো, মসজিদ নিয়ে বাগাবাগি করবো না, ইমাম মুয়াজ্জিনের পিছে লাগালাগি করবো না। আমরা ভালো হয়ে যাই ভাই, আমরা ভালো হয়ে যাই, ইনশাআল্লাহ আমাদের থেকে এই আযাবগুলো দূর হয়ে যাবে। আমরা ঠিক হয়ে গেলে ইনশাআল্লাহ, আল্লাহ শপথ করে বলছে, আমরা ঠিক হয়ে গেলে আমরা এই জমিনটা আল্লাহ ঠিক করে দিবেন। আর আমরা যদি এইভাবে যদি একের পর এক আমরা অন্যায় করে থাকি, তাহলে আল্লাহ আমাদেরকে কোন দিন যেন আল্লাহ আমাদেরকে ধ্বংস। আপনি একজন অপরাধের কারণে এই যে মাসুম বাচ্চাগুলো এগুলো তো অপরাধ করছে না, আপনার কারণে আজকে এই মানুষগুলো আজকে মাটির নিচে নিচে চাপা পড়তেছে, বিল্ডিং দোষে মাটির নিচে চলে যাচ্ছে, আপনার অপরাধের কারণে। আমরা একটু ভালো হয়ে যাই, আমরা ভালো হয়ে যাই। 11 নম্বর হচ্ছে ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের নেতা হবে পাপাচার। কি হবে? পাপাচার। 11 নম্বর, সমাজের নেতা কি হবে? পাপাচার। যার দাপট আছে উনি নেতা, যার ক্ষমতা আছে উনি নেতা না। পাপাচার নেতাকে আমরা সাপোর্ট করব না, আমরা প্রতিবাদ করব। যে আর যে নেতার মধ্যে দেখবো আল্লাহ আল্লাহ রাসূলের সুন্নাত আছে, ইসলামের ভালোবাসা আছে, ওই নেতাকে আমরা সাপোর্ট করব। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। এটা একটা কিয়ামতের আলামত। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের নেতা হবে কি? ফাসিক, পাপাচার। আল্লাহ যেন এমন নেতা থেকে আমাদেরকে হেফাজত করেন। 12 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল বলতেছেন 12 নম্বর ভূমিকম্পের কারণ হচ্ছে
জালজালাতান, পৃথিবী কম্পনের কারণ হচ্ছে 12 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাসূল বলতেছেন ওয়া কানা যাইমুল কওমু আরজালাহুম, সমাজের নেতা, কওমের নেতা, গোত্রের নেতা হবে সবচাইতে ভয়ঙ্কর শাসক। কি হবে? ভয়ঙ্কর শাসক হবে, জুলুমখোর হবে। 12 নম্বর। 13 নম্বর আল্লাহ রাসূল বলতেছেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, খারাপ খারাপ মানুষগুলোকে মানুষ সম্মান করবে। খারাপ খারাপ মানুষগুলোকে, যারা সমাজের মধ্যে গুন্ডা, পার্টি নেতা আছে না নাই? এই সমাজের মধ্যে আমাদের পার্টি নেতা আছে না নাই? মুরব্বী সাহেব, হাজী সাহেব দেখলে বলে আসসালামু আলাইকুম। কিসের জন্য সালাম করতেছে? বলে ভয়ে। কিসের সালাম করে? ভয়ে। আল্লাহ রাসূল বলেন 12 নম্বর আলামত হচ্ছে কিয়ামতের, যখন দেখবেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, যখন দেখবে সমাজের নিকৃষ্ট মানুষগুলোকে মানুষ সম্মান করতেছে, তখন তোমরা এই কম্পনের জন্য তোমরা অপেক্ষা করো। 12 নম্বর কারণ। 13 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাসূল বলতেছেন, 13 নম্বর কারণ হচ্ছে আল কায়নাত। একটু আগে আমি বলেছি আল কায়নাত, নিত্য নাচ। নিত্য নাচ বেড়ে যাবে, মানুষ নাচানাচি করবে। আমাদের সমাজে এটা বেশি না? আমাদের সমাজে এটা বেশি। 13 নম্বর আল কায়নাত, নিত্য নাচ শুরু হবে সমাজের মধ্যে। আল্লাহ বলেন তোমরা তখন কিয়ামতের অপেক্ষা করো, আমি জমিনকে কাঁপাইয়া দিব। আমরা যাতে এই নাচ গান থেকে দূরে থাকি। যুবক ভাইয়েরা, যুবক ভাইদের প্রতি আমার একটি ইনভাইট, আহ্বান থাকবে আপনাদের প্রতি আমার, আপনারা ইসলামের দিকে আসেন। আমরা নৃত্য, নাচ, গায়িকা, নায়িকা থেকে আমরা যাতে হেফাজতে থাকি, আল্লাহ যাতে আমাদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। 14 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল বলতেছেন ওয়াশরিবাতিল খুমুর, মদ পান বৃদ্ধি পাবে। মদ পান চিনেন? নেশাজাত জিনিস বৃদ্ধি পাবে সমাজের মধ্যে। নেশাজাত জিনিস মানুষ লালন করবে, রাস্তার অলিতে গলিতে দেখতেছেন এসে মদ খাচ্ছে। 15 নম্বর আল্লাহ রাসূল বলেন, 15 নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়ালা আনাখিরু হাযিহিল উম্মতি আওয়ালাহা, এখনকার জামানার মানুষ আগের জামানার লোকগুলোকে গালিগালাজ করবে। নাউযুবিল্লাহ। ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আওয়ালাহা, এটা 15 নম্বর কারণ। কয় নম্বর কারণ? তো দেখছেন না, কিছু আলেম বলতেছে যে ইমাম আবু হানিফা উনি কিছুই বুঝতেন না। নাউযুবিল্লাহ বলেন। ইমাম আবু হানিফা কিছুই বুঝতেন না, ইমাম শাফি কিছুই বুঝতেন না, ইমাম মালিকও কিছু বুঝতেন না, আমি শুধু বুঝি। এর জন্য আল্লাহ রাসূল বলতেছেন 15 নম্বর কারণ হচ্ছে ওয়ালা'আনা হাযিহিল উম্মাহ ওয়ালা'আনা আখিরি হাযিহিল উম্মাতি আওয়ালাহা, যখন দেখবে বর্তমান যুগের মানুষগুলা তার অতীতের পূর্বপুরুষদেরকে গালিগালাজ করতেছে, লানত দিতেছে, তিরস্কার করতেছে, তখন তোমরা কম্পনের জন্য অপেক্ষা করো। তখন তোমরা কম্পনের জন্য অপেক্ষা করো। আমরা গালিগালাজ করব না। আমাদের পিতা, অনেকে বলে দেখছেন না, আমরা মানে বলতে হয়, প্রায় সময় বলতে হয়, কথা না বললে তো সমস্যা। আমার মুখে টিকে না। একটা জিনিস কি জানেন, যারা কিতাব পড়ছে, হাদিস পড়ছে, ওরা কাউকে বই করে কথা বলে না। আমার সেই একই অবস্থা। আমি যখন কথা বলি, কে বেজার হলে কে খুশি হলে এটা দেখার সময় নাই। আমার আল্লাহকে আমি খুশি করতে চাই, আমার রাসূলকে আমি খুশি করতে চাই। এর জন্য আমি প্রায় সময় বলি যে কিছু আলেম বের হয়েছে ফিতনাবাজ। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা হচ্ছে হত্যার চাইতে জঘন্য অপরাধ। দেখবেন বলতেছে যে ইমাম আবু হানিফা কিছুই চিনেন না, ইমাম মালিক কিছুই চিনেন না, ইমাম শাফি হাদিস বুঝেন না, উনি কিছুই বুঝেন না, উনি কিছুই বুঝেন না, কিন্তু আমি সব বুঝি। নাউযুবিল্লাহ বলেন। এমন মানুষ আমাদের সমাজে আছে কি আছে না? হাদিসের সাথে মিল আছে কি আছে না? আছে। আল্লাহ রাসূল বলতেছেন ওয়ালা'আনা আখিরু হাযিহিল উম্মতি আওয়ালাহা, আখিরের জামানার উম্মত, আখিরে নবীর জামানার উম্মতগুলা তার পূর্বপুরুষদেরকে গালাগালাজ করবে, লানত দিবে এবং কি তিরস্কার জানাবে। আমরা যাতে এই 15টি জিনিস, এই 15টি জিনিস যে আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম, আল্লাহ যাতে আমাদেরকে এই 15টি জিনিস থেকে যাতে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন, আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করে রাখেন, সকলে বলি আমিন। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন
এই কথা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, রাসূলের হাদিসের মাধ্যমে জানিয়ে দিলেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার কম্পনে কম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর সম্পদগুলো আল্লাহ বের করে দিবেন মাটির নিচ থেকে। মানুষ হতভম্ব হয়ে যাবে, পাগল হয়ে যাবে, আর বলবে হায় হায়, আমরা এই সম্পদের জন্য কি মারামারি করছি, কাটাকাটি করছি, ভাইয়ের মাথায় হাত দিছি, ভাইয়ের গায়ের মধ্যে হাত দিয়েছি, আমার ভাতিজাকে আমি হত্যা করেছি। আছে না? নাই আমাদের সমাজে আছে। তখন মানুষ পাগল হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে হায় হায়, কি হলো আজকে, কি হলো, কি হলো। এর জন্য আমরা এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য আমরা তওবা করতে হবে বেশি বেশি করে। আমরা অনেক গুনাহ করে ফেলেছি। যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমরা তওবা করব। আল্লাহ না করুক এই যে জমানার মধ্যে যে 15টি আলামত আপনাদের সামনে তিরমিজি শরীফের হাদিস থেকে বলেছি, 2211 নম্বর হাদিস বলেছি আপনাদের 15টি আলামত। এই 15টি আলামত আমাদের সমাজের মধ্যে আছে কি আছে না বলেন একটু? আছে কি আছে না? আছে। এই 15টির মধ্যে যদি একটি আমল আমাদের মধ্যে থাকে, এই বদ আমলগুলো আমাদের মধ্যে থাকে, আমরা পরিবর্তন করব, চেঞ্জ করে দিব। ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ আমরা ভালো হয়ে যাই। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে আমাদেরকে ডেকে রাখবেন। আর আমরা যদি নাচ গান, দুল তবলা, ঠিক আছে না, বেটা বেটি জুটা জুটি নিয়ে নাচানাচি ইচ্ছা মতো খুব ভালো পাইলাম, তখন আপনারা এই জমিনকে আল্লাহ নিচে দাবাইয়া দিবেন, এই জমিনকে আল্লাহ নিচে দাবাইয়া দিবেন। এরপরে হাদিসের লাস্টে আল্লাহ বলতেছেন, যখন আল্লাহ পৃথিবীতে ভূমিকম্প দেওয়া শুরু করবেন, একের পর এক দিতেই থাকবেন। যদি মানুষ তওবা না করে, কি না করে, তওবা না করে, আল্লাহ একের পর এক আল্লাহ আযাব দিতে থাকবেন। হাদিসে এসেছে, আপনি দেখতেছেন তাসবির দানা যেইভাবে সুতা থেকে ছিঁড়ে পড়লে যেইভাবে একটার পর একটা জমিনে পতিত হয়, সেইভাবে একের পর এক আল্লাহ এই জমিনে গজব নাজিল করে দিবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা ঠিক হয়ে যাই। আমরা ঠিক হয়ে গেলে আমার আল্লাহ আমাদের প্রতি নেক নজরে চাইবেন, আমার আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন, আমার আল্লাহ আমাদের প্রতি রহম করবেন। আমরা ঠিক হয়ে যাই ভাইয়েরা, আমি বারবার বলতেছি আমরা ঠিক হয়ে যাই। আমাদের অপরাধের কারণে এই মানুষগুলা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, এগুলা কিন্তু অপরাধ করতেছে না, আমরা অপরাধ করতেছি। আমরা বুঝদার হয়ে আমরা অপরাধ করছি, আমার মধ্যে জ্ঞান বুদ্ধি আমাদের মধ্যে আছে, কিন্তু তারপর আমরা অপরাধ করতেছি। আমরা গানকে সাপোর্ট করতেছি, আমরা নাচ গানকে আমরা বলতেছি যে এটা হারাম। আবারও যে বলতেছি যে একটা হাদিসের মধ্যে মাঝখানে একটা কথা বলেছিলাম যে যখন দেখবে সমাজের মধ্যে আল কায়নাত, গান বৃদ্ধি পাবে, গায়করা মাইকের সামনে গিয়ে বলবে মোল্লারা পাইলো কয়ে গানগুলা হারাম। নাউজুবিল্লাহ বলেন। এমন কি শুধু হারাম না, তারা মাইক পাইলে, বাউল শিল্পী যারা মাইক পাইলে বাউল না বলবে হুজুররা এগুলা পাইলো কই থেকে? আসো দেখাই দে কই পাইছি, আসো কই দেখাই দে কই পাইছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাতে আমাদেরকে এমন ফিতনা থেকে আল্লাহ হেফাজতে রাখেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু ওয়া দা'আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু